হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড কিভাবে করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। এখানে নেওয়ার পরে এখানে টাইপ করব যে nvsp.in। তো এখানে দেখতে পাচ্ছেন, এই আপনাদের যদি বুঝতে অসুবিধা, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্কে ক্লিক করে। তো প্রথমে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার। তো এখানে ক্লিক করবেন। যদি আপনাদের আইডি রেজিস্টার করা থাকে তাহলে আর করার দরকার নেই, না হলে এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার। এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে এখানে ক্যাপচার দেবেন, দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। দেওয়ার পরে ওখানে সাবমিট করার পরে ভেরিফাই করে নেবেন। নেওয়ার পরে আই হ্যাভ এ এপিক নাম্বার, এখানে এপিক নাম্বার দেবেন। তারপরে এন্টার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর রেজিস্টারে ক্লিক করবেন। দেখবেন আইডি ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখানে লগ ইনে আসবেন। আসার পরে এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করা সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে তো এখানে পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে তো আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচারটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে তো দেওয়া হয়ে গেছে। লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলাম, করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ডাউনলোড ইপিক নাম্বার, তো এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে আই হ্যাভ ইপিক নাম্বার আর ফর্ম রেফারেন্স নাম্বার। আপনি যদি নতুন অ্যাপ্লাই করেছিলেন সেখানে আপনার রেফারেন্স নাম্বার থাকবে, অথবা আপনি যদি পুরনো আই কার্ড যদি নতুন করে ভোটার কার্ড মানে আই কার্ড এখান থেকে ডাউনলোড করবেন। তো এখানে ইপিক নাম্বার দিতে হবে, আই কার্ডের যে নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি ইপিক নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমার স্টেট সিলেক্ট করতে বলছে। তো আমি স্টেট সিলেক্ট করে দিয়েছি। তারপর দেওয়ার পরে এখানে সার্চ করতে হবে। তো সার্চ করে নিয়েছি। সার্চ করার পরে আমার ডিটেলস এখানে উপরে চলে এসছে। তো একটুখানি ওয়েট করতে হবে। এখানে একটা মানে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা সেই মোবাইল এখানে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা লাস্ট চারটে নাম্বার আছে দেওয়া। তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি ওই নাম্বারে দেওয়া হয়ে গেছে। তো হওয়ার পরে এই ওটিপিটা আমার মোবাইলে চলে এসছে। তো আসার পরে এখানে ইনপুট করে দিলাম। দেওয়ার পরে এখানে ভেরিফাই করতে হবে। তো আমি ভেরিফাই করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেশন অ্যান্ড সাকসেসফুলি। তো এখানে ক্যাপচারটা দিয়ে দিতে হবে। তো এখানে ফটাফট আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ডাউনলোড ইপিক নাম্বার, তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে বাঁ দিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে শো ইন ফোল্ডার করার পরে এখানে খুলে গেছে। তো এখানে রাইট ক্লিক করে আমার যেহেতু পিডিএফ নেই মানে অ্যাডোব রিডার এখানে নেই, এর জন্য আমি গুগল ক্রোমে খুলে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোমে খুলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে